নতুন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনীতে আপত্তি জানিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। তাদের অভিযোগ, জোট করলেও ভোটে অংশ নিতে হবে নিজস্ব প্রতীকে, যা তাদের অধিকার সীমিত করছে। এ নিয়ে বিএনপির পক্ষ থেকে সাক্ষাৎ করেছে একটি প্রতিনিধি দল। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জুথি। বেলা 11টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ বিএনপির প্রতিনিধি দলের। জোট ও দলীয় প্রতীকে ভোট নিয়ে নতুন সংশোধনীতে আপত্তি জানায় দলটি। কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সংশোধনের প্রস্তাব ছিল না উল্লেখ করে পূর্বের অবস্থা বহাল রাখার জন্য বিএনপির পক্ষ থেকে সিইসিকে চিঠি দেওয়া হয়েছে। এটা প্রত্যেক রাজনৈতিক দল তার নিজের দল প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার রয়েছে, অবশ্যই রয়েছে, কিন্তু যখন জোটবদ্ধ হয় তখন সে তার নিজের প্রতীক নিয়ে করবে না জোটের অন্য কোনো দলের প্রতীক নিয়ে করবে, সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তার রয়েছে এবং সেইভাবেই নির্বাচন হয়েছে এই পর্যন্ত। একই বিষয়ে এনডিএম-এর নেতা বলেন, নিজ দলের প্রতীক ছাড়া ভোটে অংশ নেওয়া যাবে না। এই সংশোধনীতে ঘোর আপত্তি আছে। কোনো রাজনৈতিক দলকে জানানো হয়নি বলেও জানান তিনি। সংশোধনীর কোনো খসড়াও দেওয়া হয়নি। নির্বাচন কমিশন বা উপদেষ্টা মণ্ডলীর যে পরিষদটা আছে সেখান থেকে আমাদেরকে জানানো হয় নাই যে এই রকম আরপিও সংশোধনী আনা হচ্ছে। অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাজনৈতিক দল বলেন বা যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে, এটাই নিয়ম। এদিকে রাজনৈতিক দল নিবন্ধনে ইসির প্রতি বৈষম্যের অভিযোগ এনে কমিশনের পদত্যাগ দাবি করেছে রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলন নামে একটি সংগঠন। অভিযোগ করেন, দল নিবন্ধনে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে প্রাধান্য দিয়ে অন্যান্য দলকে উপেক্ষা করছে নির্বাচন কমিশন। সংস্কার কমিশন থেকে প্রস্তাবিত নিবন্ধন আইনের অধীনে রাজনৈতিক দলের নিবন্ধন সহ 3টি দাবি জানান তারা। দাবি আদায় না হলে মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুমকিও দেন তারা। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।